রাজ্য সরকার বর্তমানে যে সমস্ত প্রকল্প চালাচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। আর এই প্রকল্প চালুর পর বিগত নির্বাচনগুলিতে ভোট বাক্সে শাসক দল তৃণমূল কংগ্রেস তার সুফলও পেয়েছে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। সম্প্রতি ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য। ফর্ম ফিল আপ শুরু হতেই সর্বত্র বিশাল লাইন। আসন্ন বিধানসভা নির্বাচনেও তৃণমূলের সুফল পাবে বলেই মনে করছেন অনেকে। এদিকে এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির একাধিক নেতাকে বলতে শোনা গিয়েছে, রাজ্য বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এবার ফের একবার বিরোধী দলনেতার মুখে শোনা গেল তেমনই বক্তব্য। গড়বেতায় পরিবর্তন যাত্রার সভা মঞ্চে বক্তব্য রাখার সময় বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের জন্য নেওয়া প্রকল্পের বিষয়টি উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, নারী সশক্তিকরণের জন্য ২১টি রাজ্যে বিজেপি এনডিএ কাজ করছে। এখানেও আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা দিয়েছি, এপ্রিলের সরকার এলে ১লা মে ৩,০০০ টাকা, মে মাসের সরকার ১লা জুন ৩,০০০ টাকা আমরা দেব। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। মা বোনেরা চিন্তা করবেন না, উড়িষ্যায় আমরা বলেছিলাম সংকল্প পত্রে সুভদ্রা যোজনা দেব। মোহন মাঝিজির সরকার ধর্মেন্দ্র প্রধানজিদের নেতৃত্বে সেখানে দিয়েছেন। ছত্তিশগড়ে মাতারি যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বাহিন, মহারাষ্ট্রে লাডলি বাহিন, দিল্লিতে ২৫০০ টাকা মাসে, হরিয়ানাতে ২১০০ টাকা মাসে। আমরা নারী সশক্তিকরণের জন্য আমরা ২১টা রাজ্যে বিজেপি এনডিএ আমরা কাজ করেছি। এখানেও আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা দিয়েছি, এপ্রিলে সরকার ১লা মে ৩,০০০ টাকা, মে মাসে সরকার ১লা জুন ৩,০০০ টাকা আমরা দেব। বেকার যুবক ভাই বোনেরা, বেকার ভাতা সমাধান নয়, বেকার ভাতা সাথে সাথে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার, এনডিএ সরকার। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৬,০০০, নন গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৪,০০০ টাকা দেবেন্দ্র ফাডনবিসের সরকার। আমরা প্রতি বছর এসএসসি দেব, কর্ম বিনিয়োগ কেন্দ্র ফিরিয়ে আনবো, যুবক যুবতীদের হাতে কাজ দেব, রেলের মতো পরীক্ষা হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, কার্বন কপি দিয়ে পরীক্ষা হবে, ১ কপি আপনি বাড়ি নিয়ে আসবেন, ফাঁকা খাতাতে পরীক্ষা হবে না। আনুন বিজেপিকে। মা বোনেরা, শুভেন্দু অধিকারী বক্তব্য এখানেই শেষ নয়। এলাকার আলু চাষি ও আলু ব্যবসায়ীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, আপনাদের খতম করলো কে? শুভেন্দু বলেন, মাঠগুলোতে হাহাকার, কৃষকদের চোখে জল, বিজেপিকে আনবেন সারের কালোবাজারি রূপ। আপনাদেরকে বাইরের রাজ্যে যেতে কেউ বাধা দেবে না, মুক্ত বাণিজ্য থাকবে, কেউ পুলিশের রাজ দেখাবেন না, আর প্রয়োজন হলে অসময়ে ভারতীয় জনতা পার্টির সরকার ভর্তুকি দিয়ে আলু ক্রয় করে নিয়ে যাবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আলু এলাকা, আলু চাষি, আলু ব্যবসায়ী, আপনাদের খতম করলো কে? বলুন বলুন বলুন। আলু এলাকা হাহাকার, মাঠগুলোতে হাহাকার, কৃষকদের চোখে জল, বিজেপিকে আনবেন, সারের কালোবাজারি রুখবো। আপনাদেরকে বাইরের রাজ্যে যেতে কেউ বাধা দেবে না, মুক্ত বাণিজ্য থাকবে, কেউ পুলিশি রাজ দেখবেন না, আর প্রয়োজন হলে অসময়ে ভারতীয় জনতা পার্টির সরকার ভর্তুকি দিয়ে আলু ক্রয় করে নিয়ে যাবে মাঠ থেকে। অন্নদাতা ভগবান কৃষক, আপনাদের জন্য বিজেপি আছে। চলুন ছত্তিশগড়ে ৩১০০ টাকা ধান কিনে বিজেপি সরকার ধান কেনে। আলু চাষিরা যা অত্যাচার মমতা ব্যানার্জি করেছে ছাড়বেন না, ছাড়বেন না তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? আমি তো কথা বাড়াবো না, ভোটের আগে ৩ বার আসতে হবে আবার। কদিন আগে পাড়া থেকে ফিরছিলাম, চন্দ্রকোনা রোডে গাড়ির উপরে হামলা করলো। এমন শিক্ষা দিয়ে গেছে, এমন শিক্ষা দিয়ে গেছে, ওর বাপের নাম ভুলিয়ে দিয়ে গেছে। ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? ভাগাভাগি করবেন না তো?
জাতপাতের নামে ভাগবেন না তো? সব হিন্দু এক হবেন তো? সব হিন্দু এক হবেন তো? সব आदिवासीরা এক হবেন তো? बांटेंगे तो एक रहेंगे तो? जात पात को करो विदाई, जात पात की करो विदाई, सब एक होते হবে। এ লড়াই বাঁচার লড়াই। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি বাঁচাতে হবে, আদিবাসীদেরকে বাঁচাতে হবে। এরা জামাতি সরকার করতে চায়, জামাতিকরণ করে দিয়েছে। হিজাব পরা মুখ্যমন্ত্রী তিনি জামাতিদের হাতে বাংলা তুলে দিতে চায়। মৌলবাদকে রুখবেন তো? রুখবেন তো? জঙ্গিবাদকে রুখবেন তো? রুখবেন তো? সেই জন্য পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। রাজ্য সরকার বর্তমানে যে সমস্ত প্রকল্প চালাচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় লক্ষ্মী ভান্ডার। আর এই প্রকল্প চালুর পর বিগত নির্বাচনগুলিতে ভোট বাক্সে শাসক দল তৃণমূল কংগ্রেস তার সুফলও পেয়েছে বলে মনে করেন রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা। সম্প্রতি ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণাও করেছে রাজ্য। ফর্ম ফিল আপে সর্বত্র দেখা যাচ্ছে বিশাল লাইন। নির্বাচনে তৃণমূলের সুফল পাবে বলেই মনে করছেন অনেকে। এদিকে এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির একাধিক নেতাকে বলতে শোনা গিয়েছে রাজ্য বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কি বলেছেন তিনি, মানে শুভেন্দু অধিকারী, শোনাব। মা বোনেরা চিন্তা করবেন না, উড়িষ্যায় আমরা বলেছিলাম সংকল্প পত্রে সুভদ্রা যোজনা দেব। মোহন মাঝিজির সরকার ধর্মেন্দ্র প্রধানজিদের নেতৃত্বে সেখানে দিয়েছেন। ছত্তিশগড়ে মাতারি যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বাহিন, মহারাষ্ট্রে লাডলি বাহিন, দিল্লিতে ২৫০০ টাকা মাসে, হরিয়ানাতে ২১০০ টাকা মাসে। আমরা নারী সশক্তিকরণের জন্য আমরা ২১টা রাজ্যে বিজেপি এনডিএ আমরা কাজ করেছি। এখানেও আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা দিয়েছি, এপ্রিলে সরকার ১লা মে ৩,০০০ টাকা, মে মাসে সরকার ১লা জুন ৩,০০০ টাকা আমরা দেব। বেকার যুবক ভাই বোনেরা, বেকার ভাতা সমাধান নয়, বেকার ভাতা সাথে সাথে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার, এনডিএ সরকার। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৬,০০০, নন গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৪,০০০ টাকা দেবেন্দ্র ফাডনবিসের সরকার। আমরা প্রতি বছর এসএসসি দেব, কর্ম বিনিয়োগ কেন্দ্র ফিরিয়ে আনবো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।